হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর বন্ধুরা, যারা যারা দেখতে শুরু করেছো তারা কিন্তু একটা লাইক দিয়ে দেখাটা শুরু করো, কারণ আমার ভিডিওতে লাইক খুব কম হচ্ছে। তো সেই কারণে বলছি, সবাই একটা লাইকের সাথে সাথে কিন্তু হাইপ পয়েন্টটা চলে আসে, হাইপটাও দিয়ে দিও বন্ধুরা, ঠিক আছে? লাইক অ্যান্ড হাইপ দিয়ে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট তো আছেই, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্ট পড়ে ভিডিও বানাবার উৎসাহ পাই। তোমাদের কমেন্ট তো ভালো লাগে, অতি অবশ্যই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে কিছু কথা বলবো তোমাদের। তোমরা তো জানো যে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। ফার্স্ট পেমেন্ট অনেকদিন আগেই পেয়েছি ফার্স্ট পেমেন্টটা। তো ফার্স্ট পেমেন্টটা কোনো কাজে লাগাতে পারিনি, সেইভাবে রাখাই ছিল। মানে অনেক কিছু ভেবেছিলাম, এটা কিনবো, ওটা কিনবো, এটা করবো, হ্যাঁ। তো আলটিমেট কিছুই করে উঠতে পারিনি। খুব দরকার যেটা আমার, ভেবেছিলাম একটা ফোন কিনবো, কারণ ইউটিউব করতে গেলে একটা ফোনে হয় না, দুটো ফোন না থাকলে খুব অসুবিধা হয়। আর আমার যেহেতু সাপোর্ট আইডিটা আমার খারাপ হয়ে গেছে, অনেক দিন হলো আমার সাপোর্ট আইডি খারাপ হয়ে গেছে, তো সেই কারণে একটা ফোন নিয়ে খুব অসুবিধা হচ্ছিল। তো ভেবেছিলাম একটা ফোন কিনবো, কিন্তু ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট যারা পেয়েছো তারা তো জানো যে ওই টাকায় ফোন হয় না, আরও কিছু দিতে হবে। তো সেই কারণে আমার টাকাটা রাখা ছিল। তো টাকা রাখা ছিল, কিন্তু টাকাটা যে এত ভালো একটা কাজে আমি ব্যবহার করতে পারবো আমি সেটা ভাবতে পারিনি। মানে হয় না, হয়তো সেই কারণেই রেখে দিয়েছিলাম। ভগবান ওই জন্যই বলেছে যে রেখে দে, খরচা করিস না, অন্য কাজে ব্যবহার করবি। আর এই কাজটা করে সত্যি করেই আমি খুব খুশি হয়েছি। নিজের হাতে, মানে নিজের হাতে নিজের বাবা মাকে সাহায্য করা চারটিখানি কথা না। তো তোমরা তো থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে টাকাটা আমি কি করেছি। হ্যাঁ, টাকাটা আমি আমার বাবার অপারেশনের কাজে আমি বাবাকে কিছু সাহায্য করেছি। এই ফার্স্ট প্রথম আমি নিজে কিছু রোজগার করে, নিজের একদম মানে সম্পূর্ণ নিজে কিছু রোজগার করে আমি আমার বাবার হাতে তুলে দিয়েছি, তাও আবার কি আমার বাবার অপারেশনের কাজে লাগছে। তো এর থেকে বড় খুশি বোধহয় আমার কাছে আর কিছু না। এটার থেকে বড় আমার কাছে আমার ফোন কখনোই হতে পারে না। হ্যাঁ, তো ফোনটা আবার হয়ে যাবে, ফোন তো হয়ে যাবে, আজকে না হলেও অন্য দিন হবে। আবার হয়তো টাকা জমিয়ে আবার ফোন একটা চেষ্টা করব নেওয়ার। কিন্তু এই জিনিসটা, এই যে আনন্দ, সেই মুহূর্তটা, মানে এত খুশি হয়েছে, এত আনন্দ পেয়েছি, মনে হয়েছে সেই মুহূর্তে যে বাবা মা, মানে আমার বাবা হিসাবেও মানে আমাকে মানুষ করাটা সার্থক হয়েছে। আর আমিও মানুষ হয়ে যে বাবা মায়ের পাশে দাঁড়াতে পেরেছি, এটাও মানে নিজেকে খুব মানে গর্ব অনুভূত হচ্ছে। কারণ ইউটিউবটা হচ্ছে বাড়িতে বসে আমি করছি, আমাকে কোনো বাইরে যেতে হচ্ছে না, বাইরে কোনো কাজে যেতে হচ্ছে না। আমি ঘরে বসে আমি আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি, আমি অন্য কিছু শেয়ার করি না, আমি আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি। আমি প্রত্যেক দিন কী করছি, রান্না বান্না বা হয়তো কোথাও যাচ্ছি ঘুরতে, তো সেইটুকু শেয়ার করি। হ্যাঁ, তো এটার জন্য আমাকে তো কোনো বাইরে যেতে হচ্ছে না। আমি যদি বাইরে কোনো কাজ করতাম, আমাকে কিন্তু পারফেক্ট সংসারের কাজ মানে ফেলে রেখে হলেও আমাকে সেই টাইমের মধ্যে আমাকে বাইরের কাজে কিন্তু আমাকে জয়েন করতে হতো। কিন্তু এটা ইউটিউবের ক্ষেত্রে তো সেটা না, ইউটিউবের ক্ষেত্রে সেই চাপটা তো নেই, ঘরে বসে ভিডিও বানাই। আর তোমরা যারা ভিডিও দেখো তারা জানো আমি কেমন ভিডিও বানাই। আমি খুব একটা মানে খারাপ কিছু বানাই না, আমি আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি। তা ডেলি লাইফস্টাইলের মধ্যে যেরকম আমার সুখও আছে, যেরকম আমার আনন্দের জিনিসটা তোমাদের দেখাই, সেরকম দুঃখের জিনিসটাও তোমাদের শেয়ার করি। কারণ তোমরা হয়ে গেছো এখন আমার একটা পুরো পরিবার, একটা মানে বন্ধু। তোমাদের সাথে যদি শেয়ার করতে না পারি না, নিজেরই কেমন লাগে যে যা এই জিনিসটা শেয়ার করলাম না। এত তোমরা আমার ভিডিও দেখছো, আমি এত আনন্দ করছি, আমার ভাইয়ের বিয়ের ভিডিও দেখছো, এত আনন্দ করেছি, কিন্তু তার মধ্যেও যে আমার বাবার শরীর খারাপ ছিল, আমার বাবার অপারেশন হয়েছে, হ্যাঁ, সেটাও তোমাদের দেখাবো আস্তে আস্তে। আর এই যে দেখাচ্ছি আজকের ভিডিওটাতে তোমরা দেখতে পাবে। তো আমি দুঃখের জিনিসটা
কাজটাও আমি শেয়ার করলাম। এমন নয় যে আমি আমার শুধু সুখের দিনগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে তো তোমরা ভাববে যে বাবা এর তো মানে সারাক্ষণ আনন্দেই থাকে, এর জীবনে বোধহয় কোনো দুঃখই নেই। কিন্তু একটা মানুষের জীবনে সুখ দুঃখ নিয়েই জীবন, এছাড়া তো জীবন হয় না, সুখ দুঃখ ছাড়া তো জীবন হয় না, বলো বন্ধুরা। যেরকম সুখের দিনগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, আজ দুঃখের দিনটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমার বাবা খুবই কষ্ট পাচ্ছিল, হয়তো সেই মুহূর্তগুলো আমি ভিডিও করতে পারিনি, কষ্টটা হয়তো ভিডিও করতে পারিনি কারণ এতটাই কষ্ট পাচ্ছিল। কিন্তু অপারেশনের মুহূর্তটা একটু হলেও শেয়ার করেছি, কারণ বেশি শেয়ার করতে পারিনি, ভিডিও করতে বেশি দেয়নি। হ্যাঁ, নার্সিংহোমে ভিডিও করতে তো অ্যালাউ করে না, তো সেই কারণে বেশি ভিডিওটা দেখাতে পারিনি। জাস্ট অপারেশনটা হয়েছে এটুকুই তোমাদের বললাম। আর অপারেশনের মানে আমি যে একটু অংশীদার হতে পেরেছি, আমার ভাইয়ের পাশাপাশি আমিও যে একটু অংশীদার হতে পেরেছি, তার জন্য আমার খুব ভালো লাগলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকে। এলাম ইউটিউবে ফার্স্ট পেমেন্ট থেকে পেয়েছি যে টাকা, আমার অপারেশনের কাজে লাগবে। দেখেছো, ইউটিউব দেখো কত ভালো, আমাদের দেখো কাজে লাগলো। হ্যাঁ, ভালো কাজে লাগলো। বিরোধিতা করেছো, আবার সেকেন্ড পেমেন্ট 2 মাস পর হয়ে যাবে, ওর হয়ে গেছে অর্ধেক। এইভাবে যেন উন্নতি করো তোমরা। এত কষ্ট করে করে দেখো পেয়েছি, এটা আমাকে দিদি তোর খরচা নেই, খরচা বাঁচিয়ে, এটা তো আমি তোমাকে দেবো বলেই তো মেনেছি। খরচা বাঁচিয়েছো, বাঁচায় না, খরচা যা করার করে দিয়েছি, আর কিছু তার মধ্যে তোমার ছেলে একটু ফাঁসিয়ে দিল মাঝখান থেকে। ছেলে যা কাণ্ড করে আসলো, অসুবিধা হবে না। আচ্ছা, আমি ইউটিউবকে অনেক ধন্যবাদ জানালাম। আমি খুব খুশি হলাম। প্রথম দিকে আমি আমার মেয়েকে খুব বকাবকি করছিলাম, কারণ ইউটিউবের জন্য এত পরিশ্রম, ওর শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা খুব বলাবলি করেছি, কিন্তু ও শোনেনি, ওর জেদ বজায় রেখেছিল, তাতে আমরা একটু অফেন্ডেড হয়েছিলাম। পরবর্তীকালে যখন পয়সা ইনকাম ও শুরু করলো, আজ এই প্রথম আমার হাতে এই টাকাটা দিল, ও খুব খুশি হলো, এতে আমিও খুব খুশি হলাম। ইউটিউবকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, বাবা তো রেডি ছিল আর ভাই রেডি হয়ে নিয়ে এ দেখো বেরিয়ে যাচ্ছে বাবাকে নিয়ে নার্সিংহোমে। আজকে হচ্ছে বাবার ভর্তির ডেট। তো আর একটা কথা, বাবার কি অপারেশন হচ্ছে সেটা হয়তো তোমরা জানো না। বাবার হচ্ছে গল ব্লাডারের স্টোন অপারেশন হচ্ছে। তো যেহেতু আজকে তো ভর্তি, সেই কারণে ভাই ভর্তি করে দিল। আর তারপরের দিন অপারেশন হয়েছিল, আর তারপরের দিন এই দেখো বন্ধুরা, আমি অপারেশনের দিন যেতে পারিনি কারণ আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো সেদিন, তো সেই কারণে আমি যেতে পারিনি। তো তারপরের দিন আমি বাবাকে দেখে একবারে ডাইরেক্ট ওখান থেকে আমি আমার শ্বশুরবাড়ি চলে এসেছিলাম। হ্যাঁ, তো এই দেখো সকালবেলা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, ভাই যাবে আমার সাথে। বাবার অপারেশন হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল হয়েছে, আর বাবা এখন ভালো আছে। এই দেখো, এটা আমার বোনের মেয়ে, মন খারাপ হয়ে গেছে, দুজনে খেলা করছিল না একসাথে, চলে আসছি বাড়ি, মন খারাপ হয়ে গেছে। আর এই যে পায়েল, আর এই যে আমাদের ভাইয়ের বউ, নতুন বউ, তোমরা তো সবাই দেখেছো এর আগে সব ভিডিওতে। তো আজকে অনেক দিন থাকলাম বাড়িতে, তো সবারই একটু মন খারাপ, আর কি করা যাবে, বাড়ি তো আসতেই হবে। তো একবারে ওই জন্য বাবাকে দেখে আমি বাইরেই চলে এসেছিলাম। তো চলো এরপরে বেরিয়ে পড়লাম। আর ওইটা কে বলো তো, ওই জেঠুটা হচ্ছে আমার পিসে মশাই, বড় পিসে মশাইয়ের ভাই। তো ওই জেঠুর বাড়ি হচ্ছে দুর্গাপুর। জেঠু এসেছিল আমাদের বাড়িতে, মানে জেঠু কদিনই আসা যাওয়া করছিল বাবার কাছে, বাবার কাছ থেকে আবার আমাদের বাড়ি এসেছিল। তো আজকে যাচ্ছে জেঠু, আজকে মানে বাবাকে দেখে বাড়ি চলে যাবে। আর আজকে হচ্ছে বাবার ছুটি,
ঠিক আছে বন্ধুরা, আজকেই বাবাকে ছুটি দিয়ে দেবে। যেদিন ভর্তি করেছিল তারপরের দিন অপারেশন হয়েছে, তারপরের দিন এটা রেখে তারপরের দিন ছুটি হয়ে গেল। তো আজকে ওই জন্য ছুটি দিয়ে দেবে, সেই কারণে জেঠুও বললো আমিও বাড়ি চলে যাব আর আমরাও বাড়ি চলে যাব। আর ভাই গাড়ি বলে দিয়েছিল, তো যে টাইমে ছুটি হবে, ছুটি হতে তো সময় লাগবে, কাগজপত্র রেডি করবে, তো গাড়ি বলে দিয়েছিল। সেই গাড়ি এসে বাবা আর ভাই চলে গেছিলো, সেই গাড়িতে করে বাবাকে নিয়ে গিয়েছিল। আর এই দেখো আমরা যাচ্ছি নার্সিংহোম যাচ্ছি আমরা। এটা বলা গাংপুরে নেমেছিলাম, গাংপুরে নেমে টোটো ধরে গেলাম। এই দেখো কেমরি নার্সিংহোম, খুব বড় নার্সিংহোমটা, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কেমরি। তো খুবই ভালো পরিষেবা, খুবই ভালো। এই দেখো ভেতরে ঢুকছি আমরা, আমি আর মেয়েকে ঢুকতে দিচ্ছিল না, বলছে বাচ্চাকে বেশিক্ষণ রাখবে না, একটুখানি মাস্ক পরিয়ে ইয়ে করে রেখে বার করে দিও। তো আমি বললাম ঠিক আছে। আর এমনি তো দেখা করার টাইম ছিল 15 মিনিট, তো সেইটুকু আর ওইটুকু টাইম থেকে তো চলো বাবার সাথে দেখা করি। হ্যাঁ জেঠু এসছে, তা জেঠু তো ইয়েতে চলে যাবে, বাড়ি চলে যাবে। জেঠু বাড়ি চলে যাবে, আমরা বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ আজকে বাড়ি চলে যাচ্ছি। একবার ওই জন্য তোমাকে দেখতে এলাম, দেখে টেকে বাড়ি। তা ঘুরতে হবে না, থাকা ব্যথা। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পেলে বাবাকে হসপিটালে দেখতে এসেছিলাম নার্সিংহোমে। তো ওখানে দেখা হয়ে গেল, বাবার সাথে কথা বলে তারপরে এবার আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে ছিলাম না, বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি ঈশ্বরের কাছে, যে সবাই যেন সুস্থ থাকে। সুস্থ থাকাটা খুব বেশি দরকার। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে টাটা, বাই।